সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক ভৌতিক হয়ে যাবে। রাসেল ভাইকে সঙ্গে করে নিয়ে চলে এলাম ঝিল বাংলা সুগার মিলে ভূতের বানানো চিনি খেতে। সামনে দেখতে পাচ্ছেন কত বড় চুল্লির ভিতরে আগুন দেওয়া হচ্ছে। সেখানে হাজার হাজার জিন পুড়ে যাচ্ছে। এরকম আরো 3টি চুল্লি রয়েছে এবং সাথে অনেকগুলো লোক আমাদের দিকে তাকিয়ে রয়েছিল, বা তারা ভাবছিল আমরা জিনের কাছে চিনি খেতে কিভাবে আসলাম। ধাউ ধাউ করে ভিতরে আগুন জ্বলছিল এবং পরবর্তীতে আমরা চলে আসি যেখানে আখকে পরিষ্কার করে তার ভিতরে রসগুলো চুয়ে চুয়ে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং মনের ভিতরে দোয়া দরুদ পড়ছি, কারণ কখন কি হয়ে যায়। হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি এবং দেখতে পাচ্ছি বিশাল বিশাল যন্ত্রপাতি এবং সেগুলো দেখে পা থর থর করে কাঁপতে থাকে। বিশাল বিশাল ঘর, বিশাল বিশাল সেই যন্ত্রপাতি দেখে ভয়ে চূর্ণ বিচূর্ণ সবাই। সামনের দিকে এগোতে গিয়ে দেখতে পেলাম শুধু ধোঁয়া উঠছে, শুধু ধোঁয়া আর কুয়াশায় ভিতরটা অন্ধকার হয়ে গিয়েছে এবং ভিতরে বড় বড় যন্ত্রপাতি। এখানেই সেই চিনি বানানো হয়, চিনি এখানেই বের হয়ে আসে। এখান থেকে বেরো হয়ে নিচের দিকে রয়েছে যাতায়াতের পথ, সেদিক দিয়ে ঝাঁকুনি খেতে খেতে চিনি চলে যায় মেইন গোডাউনে। সেখানে বস্তাবন্দি হয়ে যায় চিনি। এরই সাথে হঠাৎ এক চাচাকে দেখতে পেলাম হাত দিয়ে চিনি বের করে ফেললো। যে চিনিটি এখনো পুষ্ট হয়নি, কিন্তু সে চিনিটি খেতে খুবই মিষ্টি। সবাই অল্প অল্প করে হাতে নিয়ে খাওয়া শুরু করে দিল। আমিও সাথে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম। বন্ধু আনোয়ারের অল্পতে হয়নি, তাই আবারও সে চিনি নিয়ে নিল নিজ হাতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।